মালিক কবুল করে মঞ্জুর করে চিৎকার দিয়ে বলি আমিন। এখানে আসতে পারলাম দিনের মাহফিলে, কোরআনের মজমায়, বলে বুকের ভিতরে একটা তামান্না নিয়েছেন হয়তোবা। ওটা কোন তামান্না? জীবনে কত অন্যায় করলাম, কত নাফরমানি আমাদের দ্বারা হয়ে গেছে। বলে মালিক আকুলতা আনতা গফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গফুরুর রহিম, তো আপনি গফুরুর রহিম হয়া আমরা গুনাহ করলাম বটে, তো আমাদেরকে মাফ না করে শুনে এত ঠান্ডা, গত কয়েকদিন চলে গেল, সূর্যের দেখা মিলল না, তবু এখানে বৈশা রয়েছেন। আমার মালিক তাকায় রয়েছে আর আওয়াজ করে বলে, ফেরেশতারা তোরা তো ওখানে চতুর পাশে, প্রহরী তোদেরকে নিযুক্ত রাখলাম, বল না কেন বৈশা রয়েছে? মালিক প্রতিটি হৃদয়ের মাঝে ভিতরের মধ্যে একটাই তামান্না, আপনি যেন মাফ কইরা দেন। অনেকের বাবা মা কবরের বাসিন্দা, অনেকের সন্তান কবরের বাসিন্দা, সকলকে যেন মাফ কইরা দেন। মালিক আওয়াজ কইরা বলে, আমি সবাইকে মাফ কইরা দিলাম। তবে শর্ত হচ্ছে তওবা করতে হবে। তওবা ছাড়া ক্ষমা এত সহজ নয়। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা কইরা পবিত্র হয়া আল্লাহর দরবারে দাঁড়াইবেন। আল্লাহর দরবারে যখন আপনার কপালটা বিছায়া দিবেন, ওই মালিক কুদরতি পাটা আপনার সামনে রেখা দিবে। কপাল কুদরতি পায়ে লাগায়া দুই এক ফুটা চোখের পানি ছাইরা ছাইরা বলবেন, মালিক দেখো না আমার যৌবন কাল চলে, চাইলে তো 31st নাইট পালন করতে পারতাম, গান বাজনায় বাইতে পারতাম, মাইয়া নিয়ে আড্ডা দিতে পারতেন। ওই মালিকের দরবারে বলেন না, দেখেন না কোথাও যাইনি, পাপ কাজ করিনি, রইলাম আপনার দরবারে, দেন না মাফ করে। মালিক বলে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা তওবা করতে দেরি হয়, আল্লাহ পুরা জীবনেরটা মাফ করে দিতে দেরি করেন। তা আমাদের তো এটাই ইচ্ছা, আমরা তো এটাই চাই। কেননা আজকাল যুব সমাজ বলে, কোথায় যুব সমাজ আছে? যেখানে উচিত ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে, বলবে মালিক আপনি না আমারে যুবক বানাইছেন, যৌবনের ফুল ফুটাইছেন, তো আপনারে ভইলা কি করে থাকি? আমাদের মা বোন যারা আছে, যুবতী যারা হয়েছে, ওরা বলা উচিত ছিল যে মালিক আপনি আমারে যুবতী বানাইছেন, ফুল ফুটাইছেন, যুবতী হইলাম, আপনারে ভুইলা থাকি কি করা? আপনি না বলছেন আমাকে মায়া কইরা বানাইছেন, ভালোবাসা বানাইছেন। সমগ্র জাতকে মালিক যখন বানায়, বলে ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলে মালিকের যখনই ইচ্ছা হয়, মালিক কোন বলতে দেরি, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। কোন বলে সৃষ্টি অস্তিত্বে চলে আসে। ওলামারা এখানে আছেন, জিজ্ঞাসা করেন, ওনাদেরকে কাছে রাইখা আমার মতো নগণ্য কথা বলার যোগ্যতা রাখি না, এই চেয়ারে বসার যোগ্যতা রাখি না। এটা দামি একটা চেয়ার, নবী ওয়ালা চেয়ার, কত দামি ওয়ালা চেয়ার। বলে ওদিকে পড়ে যাচ্ছি, আগে চলাতে আপনি আমি যাওয়ার জন্য যে প্রস্তুতি নেই। আমার মালিক বলে, তোর জন্য জান্নাত বানাইছি, প্রস্তুতি কি আবার নিবি? তোরে তো জান্নাত দেওয়ার জন্যই বানাইলাম, শুধু আমার কথা মাইনা মাইনা চলবে। বলে কেমন আদর কইরা বানাইছেন। নিজের ঘর খানায় কাবা, যেদিকে আমাদের কিবলা, যেদিকে তাকায় আমরা নামাজ আদায় করি, পশ্চিম দিকে বাংলাদেশের জন্য। বলে ওই ঘর যখন বানানোর সময় হয়েছে, আমার মালিক ফেরেশতাদেরকে বলছেন আমার ঘর খানায় কাবা বানাও। ফেরেশতারা বানাইছেন, মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, বলেন না কেমন হইল? মালিক বলে, চলে। আদম আলাইহিস সালামকে বললেন, আদম এবার তুমি বানাও না, বহু বছর অতিক্রম হয়ে গেছে। বানাইছেন, জিজ্ঞাসা করছেন, মালিক বানাইলাম তো কেমন হইল? মালিক আওয়াজ করে বলে, হ্যাঁ আমার মন মতো হয়ে গেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম এবার তুমি বানাও না। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, কবুল করে নেন না। মালিক আওয়াজ করে বলে, তাকাব্বালতু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি যেটা ঘর বানাইছো ওটারে
তোমারে কবুল করে নিলাম। দেখেন কাণ্ড কারবার, আকাশ জমিন মালিক বানাইছেন সিত্তাতা আইয়ামিন, 6 দিনে বানাইছেন, মালিক হাত লাগায় নাই। ওই বলে পৃথিবীর মাঝে জানা কিছু আপনার আমার চোখের সামনে পড়ে, পাহাড় দেখেন তো তাও মালিক বানাইছে, জমিন দেখেন তো তাও বানাইছে, পর্বত দেখেন তো, নালা দেখেন তো, সমুদ্রের ঢেউ দেখেন তো, জানা কিছু দেখেন, সমগ্র কিছু মালিক বানাইছে, বলে হাত লাগায় নাই। কিন্তু আপনাকে আমাকে যখন মালিক বানাইছে, কত আদর কইরা, কত ভালোবাসা, কতটা কাছে চাই না। বলে মায়ের পেটের গর্ভে আমরা কয়দিন ছিলাম? 10 মাস মায়ের পেটের গর্ভে ছিলাম। ওই রেহেমের মধ্যে যখন আপনি আমি ছিলাম, আমার তো ওটা মনে হয় মালিকের কুদরতি হাতটা লম্বা কইরা আপনার আমার চেহারার মধ্যে, ওই গালটারে মালিক ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, তুতনিটারে ডইলা ডইলা আদর কইরা, নাকের মধ্যে হাত লাগায়া আদর কইরা, ওই কপালে হাত বুলায়া আমার মালিক ঘোষণা করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ আমি তোমারে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। এত ভালোবাসা, এত সময় নেয়া, ধৈরা ধৈরা গচ্ছিত কইরা, সুসজ্জিত কইরা, নিজের মতো কইরা, নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া আদর কইরা কইরা বানাইছে। ওই মালিক কি আমাদেরকে জাহান্নামে দিবে? বলে না না, যাদের বাবা মা আছেন, আপনারা কোনো দোষ করলে বাবা মা আপনাকে শাসন করার ক্ষমতা রাখে কি রাখে না? হ্যাঁ, কখনো শাসন করে, কেন তুই এটা করলি? তোরে না বললাম 31st নাইটের মধ্যে মোটর সাইকেল না চক্কর দিবি না, তবুও আমার কথা মানলি না। আমি বাবা বললাম, না না তোর মায়ের কথাও মানলি না, দেখ না আবার বাড়িতে লাশ হয়ে ফিরে আসলি। বাবা বললাম, বাবার কথা মানলি না। আমি না বললাম এখান থেকে চক্কর দিয়া এত দূর নীলফামারী, এত দূর রংপুর, ওখানে যাবি না, বাবা রিস্ক আছে, ওই হাইওয়ে রোডে তুই উঠবি না। তবুও মা বাবার কথাকে আপনারা পিছনে রেখা যারা ওখানে চইলা যায়, মা আওয়াজ করে বলে এবার লাশ হইয়া ফিরে আসলি। আমি মা কি করে সহ্য করি? বলে না না না, আগে থেকে ওনাদেরকে বুঝায় দেওয়া হয় সন্তানকে শাসন করার জন্য। মালিক বলে তোর যে বাবা মা তোরে কোলে পিঠে কইরা মাত্র 1% আদর ভালোবাসা দিয়া, আপনি ছোটবেলায় মারে জড়ায় ধরেন, আম্মু বইলা মায়ের কাছে যান, মা যখন একটু শাসন করে বলে লাফ দিয়া বাবার কোলে চইলা যায়। বাবা বলে তোমারে না বলছি ওরে মারবা না, ওর কি মারার বয়স হয়েছে নাকি? ও তো বুঝে না, ছোট বাচ্চা। বলে এত দুষ্টামি কেন করে? তোমার সন্তানকে নিয়ে তুমি থাকো, আমি চললাম আমার বাপের বাড়িতে। বলে কি বলে না, বলে একটু আদর ভালোবাসা দিয়া ছোট বাচ্চারে আপনারা যারা বড় করেন, ওই বাচ্চা যখন বড় হয় ভুল করে, তখন তাকে শাসনের নিয়তেও আপনারা শাসন করে থাকেন তার ভালোর জন্য। আমার মালিকও বলে তোরে না আমি আদর কইরা বানাইলাম, ভালোবাসা বানাইলাম, কাছে টাইনা বানাইলাম, আমি কি শাসন করতে পারি না তোরে? তার জন্য মালিক বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কি কইরা তোমরা আল্লাহর অস্বীকার করো, অথচ আমাদের অস্তিত্ব ছিল না, আমরা মৃত ছিলাম। কে আমাদেরকে জীবিত করছে? আওয়াজ কইরা বলেন না, কে জীবিত করছে? বলে হ্যাঁ, জীবিত করার পরে আবার তিনি আমাদেরকে মাইরা ফেলবেন। পরাণ পাখি যেটা ভিতরে আছে, বলে ওটা খাঁচা ভাইয়া ভাইয়া উড়াল দিয়ে চইলা যাইবে, আর ফিরে আইবে না। সেদিন আপনার ভিতরে যখন রুহটা আর থাকবে না, সবাই কান্না করবে, চিৎকার দিবে, আহাজারি করবে। হায়, ওই যখন আপনার ভিতর থেকে রুহ যাবে, ওই রুহ যাওয়ার পরে আবার আল্লাহ আপনাকে জীবিত করবেন। অতঃপর আপনি আমি সকলেই মালিকের দিকে প্রত্যাবর্তন ঠিকই করতে হবে। তাই মালিক একটু রাগ করে, একটু অভিমান করে, একটু শাসন করে, বলে করিস না, তুই আমারে বইলা থাকিস না, আমি তোরে ভালোবাসি।
করে আমার কাছাকাছি রাখতে চাই। দৈনিক 5 বার আল্লাহ আমাদেরকে ডাকে, আয় না নামাজের দিকে, আয় না হাইয়া আলাস সালাহ, বলে সফলতার দিকে আয় না হাইয়া আলাল ফালাহ। মানুষ দুনিয়ার সফলতার পিছনে দৌড়ায়, কোথায় যায় কোথায়? বলে কার জন্য এত সফল হতে চান? কার জন্য? নিজের সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, ভাই বোনের জন্য? বলে ভিতর থেকে পোড়ান পাখিটা চইলা গেলে, যে ঘরটা আপনি বানাইছিলেন, যে প্রাসাদ আপনি করছিলেন, যে ক্ষমতা দেখায়া দেখায়া আপনি একটা গাড়ি কিনছিলেন, বাড়ি বানাইছেন, বলে পোড়ান পাখিটা উইরা যাওয়ার পরে আপনার বাবা আপনারে আপনার ঘর থেকে আলাদা কইরা দিবে, ওই মাটি চাপা দিয়া রাইকা চলে আসবে। আপনার সন্তান যার জন্য জীবন উৎসর্গ করছেন, ওই সন্তানটা আপনারে বইলা যাইবে, আর বাবা বইলা ডাকবে না, সে নিজে যায়া কবরে আপনারে নামায়া সর্বপ্রথম মাটি চাপা দিবে। বলে হ্যাঁ, দুনিয়ার কেউই আপনার আপন না। কারে আপন ভাবেন? কার জন্য এত আয়োজন করেন? যার জন্যই করেন না কেন, কেউই আপনার পাশে থাকবে না। এর জন্য মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে শুনো না, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান প্রকৃত ঈমানদার না হইয়া তোমরা কবরে আইসো না। এই ঘোষণা মালিক করছে। বলে প্রকৃত ঈমানদার হইয়া কবরে যাওয়ার জন্য আজকে মঈনুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা দ্বীনের মাজমা করা হয়েছে, দ্বীনের আয়োজন করা হয়েছে। আমরা সকলে নিয়ত কইরা নেই না, যারা এখানে আসি নিয়তটা পাকাপুক্ত কইরা নেই, পাক্কা নিয়ত কইরা নেই। বলে আজকে ইনশাআল্লাহ ঘোড়া নিয়ে বাড়িতে যাব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত মালিকের দরবারে দেখাই না, মালিক এই হাতগুলারে আপনি দ্বীনের জন্য কবুল করেন না। যারা হাত উঠাইছে একটা হাতও খালি ফিরাই দিয়েন না, হাত নামান, হাত নামান। আল্লাহ যেন কবুল করে। আমি দোয়া করব আপনাদের জন্য। আজকে দোয়া হবে, আলোচনা বেশি হবে না। বলে আমার তো সুর নাই, ওরকম আলোচনা হবে না, আপনাদেরও ভালো লাগবে না, রাগ হইতেছেন আপনারা। হ্যাঁ, যুবক ভাইরা বলবে 31st নাইটের কথা বলে, হুজুর নিয়ত করছিলাম ওখানে যাব, একটু আড্ডা দেব, আর যাইতে পারলাম না, আপনি যায়েন, গাড়িটা আটকায় দেব। হ্যাঁ বলতেছেন ওই রকম? না না না, বলে আজকের রাতটা আপনি যখন মালিকের দরবারে উৎসর্গ কইরা দিবেন, যাদের নিয়ত আছে রাতটা অন্যায় ভাবে কাটানোর ইচ্ছা ছিল, বলে আর নিয়তটারে পরিবর্তন কইরা আল্লাহর জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, নিজের ওলির খাতায় নামটা লিখানোর জন্য। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে যারা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, নিকটতম হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তবে শর্ত হচ্ছে ঈমান আনার পরে তাকওয়াবান হওয়া, তাকওয়া অর্জন করা। যুবক ভাইরা যারা আছেন একটু দিল থেকে যদি বুঝার চেষ্টা করতেন, যাদের বয়স 18 হয়েছে ওরকম যুবক এখানে আছেন, 20 বছর হয়েছে, আপনারাও আছেন, 25-30 বছর হয়ে গেছে এখানে যারা উপস্থিত আছেন। বলে যারা চাচাজিরা আছেন, বয়স অনেক হয়েছে, জীবনে বহু গুনাহ হয়ে গেছে, এবার নিয়ত করতেছেন, মালিক আমার মতো গুনাহগার রে আপনি তো জাহান্নামেই দিবেন। আমি নিজের অবস্থা নিজেই তো জানি, প্রত্যেকে নিজেদের অবস্থা নিজেরা ভালো কইরাই জানে। যদি আপনার নিজের অবস্থাটা আল্লাহর দরবারে তুইলা দেন, বলে কেমনে তুইলা দিব? মালিকের দরবারে। আমারে কি মালিক মাফ করে দিবে নাকি? এখানে অনেক পেরেশানি ব্যক্তিবর্গ আছেন, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হয়েছে, বলে বন্ধুর কাছে গেলেন, বন্ধু দে না কিছুটা টাকা, 1 বস্তা চাল নেব, গত মাসে নিছিলাম, ওই বাউ বাচ্চা যারা আছে খায়া শেষ হয়ে গেছে, আগামী মাসে বেতন না পাইলে কি করে আবার চাল নেব, দেয় না। ওই বন্ধু ফিরায় দেয়। মুদিমালের দোকান থেকে বাকি নিছিলেন, টাকা দিতে পারেন না,
বলে আগামী মাসে কই টাকা দিবে, গত মাসে টাকাটাই তো দেশ নাই। বলে আপনি দুনিয়া ওয়ালার কাছে বইলা কিছুই পাবে না, দুনিয়া ওয়ালারা আপনারে কিছুই দিবে না। অসুস্থ আছেন, আপনার সন্তানকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেন, দুনিয়া ওয়ালা কিচ্ছু করতে পারবে না। দুনিয়ার ডাক্তার আর নার্সের কাছে বারবার যায় বলেন, দেখেন না আমার সন্তান কেন তাকায় না, কখন তাকাবে? নার্স বলে ওটা আমি জানি না, দোয়া করতে থাকেন। ডাক্তার বলে আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে, আমি জানি না। মালিক রে বলেন না, দুনিয়া ওয়ালারা কিছু করবে না। আপনি পেরেশানিতে আছেন, বলেন মালিক রে, দুনিয়া ওয়ালারা পেরেশানি মুক্ত করতে পারবে না। ঋণগ্রস্ত আছেন, টাকার বহু অভাব, দুনিয়া ওয়ালার কাছে যায় কোনো লাভ হবে না। কোনো ক্ষেত্রে দুনিয়া ওয়ালা আপনার সঙ্গে থাকবে না। রাতের আধারে যখন মালিক প্রথম আসমানে চলে আসে আর তাকায় থাকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলে আমার মালিক কেমন? যেই মালিক ঘুমায় না, ঘুমের ভানও আসে না। আমাদের তো ঘুমের ভান আসে, তন্দ্রা আসে। বলে না না, ওটা মালিকের আসে না। কেন আসে না? বলে মালিক তাকায় তাকে আর বলে, যদি আমি ঘুমিয়ে যাই, ঘুমের ভান যদি আমার চলে আসে আর আমার কোনো বান্দা যদি বিপদে পড়া আমার একটা ডাক দেয় আর যদি না পায়, তাহলে আমার বান্দাটা যাবে কার কাছে? এর জন্য মালিক ঘুমায় না। ওই তাহাজ্জুদের সময়টা যখন হয়, রাত যত গভীর হয়, মালিক আপনার আমার ততটা কাছাকাছি হয়ে যায়। এই আমলটা অন্তত আপনারা করবেন। এখন যে আমলের কথা বলা হবে, এই আমলটা একদিন প্র্যাকটিস করবেন, একদিন ট্রাই করে দেখবেন, একদিন সেজদা দিবেন, হ্যাঁ তখন বুঝবেন মালিকের সাথে কানেকশন কেমন মজা। বলে সেজদায় কেমন মজা, ওটা উনারা জানেন যিনি এখানে পাশে বসে রয়েছেন। ওলামারা জানেন, আল্লাহ ওয়ালারা জানেন, সামনে অনেক আল্লাহ ওয়ালারা আছেন, ওনারা জানেন যারা আল্লাহর সাথে কানেকশন কইরা নিছেন। রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় মরার আগে মরে যাইবেন। বলে কেমনে আমি মরে যাইব? আমাদের আগেকার বুজুর্গরা যখন রাতে ঘুমাইতে যাইতেন, উনাদের মতো আপনিও প্র্যাকটিস করবেন। রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন আর মালিকের দরবারে বলবেন, মালিক এত বড় সংসার, এত ছাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তা এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাহলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আপনার নামে আমি মরে যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। বোঝা গেল যখন ঘুমাইতে চাই, ওই ঘুমানোর সময় ঘুম আসার পরে ভিতর থেকে রূহ যেটাকে বলা হয়, রূহটা উড়াল দিয়ে চলে যায়। রূহ বলেন আর আত্মাই বলেন, ওই রূহটা এত একটা পাওয়ারফুল রূহ, যারে মানুষ বলা হয়। আমাদের ভিতরে যেটা আছে রূহ বডি, ওটা আসলে ইনসান। আপনার আমার বডি যেটা, হাত দেখেন তো যেদিন অচল হয়ে যাইবে, না 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 কোনো কাজে আসবে না। মানুষ বলবে অমুকের লাশ, বলে এটা কোনো কাজে আসে না, মাটি চাপা দিয়ে দাও। আপনার রূহকে তো চাপা দেওয়া হয় না, রূহটা আলামে বরসখে চলে যায়, মালিকের দরবারেই তো চলে যায়। এই পা যে দেখেন আপনি যেটা দিয়ে চলাফেরা করেন, বলে না ওটাও কাজের না, কোনো কিছুই কাজের না। ভিতর থেকে রূহটা চলে গেলে আপনার নাম আর আপনার নাম থাকবে না। আপনার বাবা আপনার লাশ বলবে, মা বলবে লাশ, চাচা বলবে লাশ, ফুফিরা বলবে লাশ, আপনার ভাই রক্তের বাঁধন সেও আপনার লাশ বলবে, আপনার বোনটা আদরের বোনটা সেও আপনার লাশ বলবে, আপনার ছোট বাচ্চা যারে জোড়া ধইরা ধইরা ঘুমান সেও আপনার লাশ বলবে। ভিতর থেকে পরাণ পাখিটা উইরা যাওয়ার পরে সময় চিৎকার দিয়া আওয়াজ দিয়া বলবে লাশ লাশ লাশ।
বলে আমাদের আপন তো জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই বাস্তব আর এটাই সত্য। কারণ হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এতটা জঘন্যতম হবে। কেমন উত্তাল হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন যখন ভয়ানক অবস্থা হবে, জাহান্নাম যখন চিৎকার মারবে, আওয়াজ করবে, দাউ দাউ করতে লাগবে। বলে কেমন জাহান্নাম, দুনিয়া দেখছেন, দুনিয়ার আগুন দেখছেন, লাল আগুন। ওই জাহান্নাম দেখেন নাই, কল্পনায় নিয়ে আসতে পারেন নাই। জাহান্নামের আগুনও দেখেন নাই, কেমন ভয়াবহ আগুন। ওই আগুন মানুষের সামনে আগাবে আর ভয়ানক শব্দ করতে থাকবে, আওয়াজ করতে থাকবে। যখনই মানুষের সামনে আগাবে তখন পুরো হাসরের ময়দানটা দাউ দাউ করতে থাকবে। আয় আম্বিয়া কারাম যারা আছেন ওনারাও তখন বলবেন নাফসি নাফসি। বলে আদম আলাইহিস সালাম নাফসি, নূহ আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, ঈসা, मूसा, शीश, हुद, सालेह, नफ्सी नफ्सी नफ्सी। एक तरफ से एक आवाज आया, या रब्बे उम्मती, या रब्बे उम्मती। শুধুমাত্র আপনার আমার নবীজি বলবেন রব্বে উম্মতি। বলে যেখানে মুসা আলাইহিস সালামের মতো নবী, বলে তো উন্নত একজন পয়গম্বর, সেদিন হাসরের ময়দানের মধ্যে তিনিও মালিকের দরবারে বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমার উম্মতকে আমি চাই না। লা আসআলুকা উখতি, বোন চাই না। লা আসআলুকা আখি, ভাইরে চাই না। লা আসআলুকা আবি, লা আসআলুকা উম্মি, আমি কাউরে চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি। আপনি আমারে বাঁচান না, আমারে বাঁচান না। জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, বলে তো দামি উন্নত ফেরেশতা, যিনি ওহী নিয়ে আসতেন দুনিয়ায়, তিনিও আল্লাহর ডান পাশে থাকবেন আর বৈশা পড়বেন মাথা নিচু কইরা আল্লাহর দরবারে বললেন সাল্লিমনি রাব্বি, ও মালিক আমার একটু বাঁচান না, জাহান্নামের আগুনকে শান্ত করেন না। এতটা ভয়ানক অবস্থা হবে সেদিন কেউ কারো কাজে আসবে না। বলে যার জন্য এত আয়োজন করেন, বাবার জন্য করেন, মায়ের জন্য করেন, ওরা কেউই পরিচয় দিবে না, কেউই আপনার কাজে আসবে না, কেউই আপনারে আমারে চিনবে না। যেদিন নামটা লাশ হয়ে যাইবে, পরাণ পাখি উইরা যাইবে, আপনিও ভাগার কোনো জায়গা পাবেন না। আপনি যদি পলায়া পলায়া সিঁড়ি বানায়া ওই আকাশেও চইলা যান, আওয়াজ করে বলেন না আকাশের রাজত্বটা কার? জুড়ে বলেন না রাজত্বটা কার? বলে মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি জমিনের নিচেও চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি পাহাড়ের ভিতরেও চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, বলে সেখানেও রাজত্ব মালিকের। আপনি যাবেন কোথায়, ভাগবেন কোথায়? যেখানে যাবেন ওখানেই মালিক রাজত্ব করে, ওটাও মালিকের, যাওয়ার কোনো জায়গা নাই। যেদিন নামটা লাশ হয়ে যাইবে, আয় যাদের আদরের ছোট বাচ্চারা আছে, আপনি যখন রাতে ঘুমাইতে যান, ওই বাচ্চাটা আপনারে ছড়ায় ধরে আর আব্বু বইলা বইলা ডাকে। একবার ভাবেন না ওই রুহটা চইলা গেলে পরে আপনার ছোট বাচ্চাটা ওই দৌড়ায় দৌড়ায় পাথারে যাবে আর যায় বলবে ভাইজান আমার বাবা মরে গেছে, দাও না কাফনের কাপড় দাও না। যাদের ভাই আছে, যদি ভাইটা চইলা যায় মরে যায়, বাজারে যায় বলবে দাও না কাফনের কাপড় আমার ভাইয়ের জন্য, মা মরে গেছে দাও না কাফনের কাপড়। ওরে কাফনের কাপড়টা নিয়া বাড়ির আঙিনা দিয়ে যখন দিয়ে আনবে আর তাকায় দেখবে আদরের বোনটা দৌড়ায় বাড়ির আঙিনা দিয়া। বলে কেন দৌড়াও তুমি? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়, বড়ই পাতা দিয়ে কি করবা? বলে ভাই তাকায় দেখ না মা চইলা গেছে, আমারে চাইরা তোরে চাইরা, তুই আর আমি কারে মা বইলা ডাকবো, কারে বাবা বইলা ডাকবো? দেখ না আমাদের বাবা চলে গেছে। বড়ই
বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা আপনারে আমারে জীবনের শেষবারের মতো প্রচন্ড শীতের সময় একটা গোসলখানায় নিয়ে যাওয়া হবে। বলে শেষ গোসল ওখানে দেওয়া হবে। ছোট্ট একটা আয়োজন, এই যে প্যান্ডাল করা হয়েছে না, ওই প্যান্ডালের মতো একটা প্যান্ডাল করবে। ওই পাশে যখন গোসলখানা থাকবে, পানিটা যখন মায়ের শরীরে ঢালার জন্য লোকজন প্রস্তুতি নিবে, আদরের ছোট বাচ্চাটা ইশারা দিবে, ভাই আমার মায়ের গায়ে কেন তোমরা পানি ঢালো? পানি ঢাইলো না, মা সহ্য করতে পারবে না। বাবার গায়ে কেন পানি ঢালো? না না, আমার বাবা সহ্য করতে পারবে না। আমার ভাইয়ের গায়ে পানি ঢাইলো না, সহ্য করতে পারবে না। হায়, পানি ঢাইলা যখন দুনিয়ার দামি দামি কাপড়গুলা আপনার শরীর থেকে কইলা নেওয়া হবে। আপনি ভাই হইছেন, আদরের ভাই। বলে আপনি ভাই হইয়া বুন্ডে ওই যে একটা গহনা দিছিলেন ভালোবাসা, কানের দুল কিনা দিছিলেন, একটা নাকফুল কিনা দিছিলেন, একটা গলার চেন কিনা দিছিলেন। আপনার বোনটা চলে যাওয়ার পরে নিজে হাতে যায়, নিজের হাত দিয়া ওই আপনার বোনের গা থেকে ওই গহনাগুলা কইলা নিতেছেন। একটু কি দয়া মায়া আমাদের থাকে না? বলে না না, মরে যাওয়ার পরে কোনো দয়া মায়া থাকে না, আপন আর আপন থাকে না। আপনি এটা চিন্তা